কথায় আছে না, একটা গাছকে যত বেশি পরিচর্যা করা যায় সে গাছটা তত বেশি সুন্দর হয়। তো আমাদেরকেও যদি কেউ সুন্দর করে ফুটিয়ে তুলে সুন্দর সুন্দর ক্যারেক্টার দেয়, তাহলে আমরা ভালো কিছু করে দেখাতে পারবো আশা করি। অপূর্ব ভাইয়ের সাথে কাজ করার সুযোগ হয়নি, নিশো ভাইয়ের সাথে কাজ করার সুযোগ হয়নি। আমি খুবই ব্লেসিং, আমার চঞ্চল চৌধুরী স্যারের সাথেও কাজ করার সুযোগ হয়েছে, মোশাররফ স্যারের সাথেও কাজ করার সুযোগ হয়েছে। ও মাই গড, প্রচুর প্রচুর আমাকে এই প্রশ্নটা শুনতে হয়। মানে এই কথাটা খুব ভালোবেসে আমাকে সবাই বলে, ইভেন আমার প্রত্যেকটা সেটেই আমাকে বলে, আরে ছোটু আসছে। ছোটু মানে হচ্ছে যে ছোটোবেলা থেকে দেখছে, বাচ্চা থেকে বড় করেছে, সবার কাছে আমি পুরো মানে সবার বোনের সমতুল্য, বা যাদের সাথে কাজ করি তারা মানে মামুনির সমতুল্য, এরকম করে আমাকে ট্রিট করে। সো আমাকে ওই যে ছোটু আসছে, বাচ্চা আসছে, এরকম একটা ফিল এখনও পাই, এখনও সে ভালোবাসাটা রয়ে গেছে। তো কোনটা বেশি এনজয় করেছেন, শিশু শিল্পী হিসেবে না এখন যে আপনি একজন পরিপূর্ণ অভিনেত্রী হয়েছেন সেটা? শিশু শিল্পী হিসেবে কাজ করাটার এক্সপিরিয়েন্স তো খুবই অন্যরকম ছিল। আর এখন যেটা করছি, শিশু শিল্পী যখন ছিলাম তখন বুঝে না বুঝে অনেক কিছু করেছি। এখন যেটা করছি সেটা বেশিরভাগই বুঝে করছি, মনে হয় গণা দুয়েক না বুঝে করছি আর কি, হয়ে যায়, মানুষ মাত্রই ভুল। তো চেষ্টা করছি ভালো কিছু করার, নিজেকে ইমপ্রুভ করার। জানি না কতটুকু করতে পারছি, দর্শকের সাপোর্ট থাকলে হয়তো বা নিজেকে একটু ভালো জায়গায় প্রেজেন্ট করতে পারবো, কিন্তু এটা দর্শকের সাপোর্ট দরকার। আর আমাদের দেশে গুণীমানী যে ডিরেক্টররা আছে, যারা হচ্ছে ভালো ভালো আর্টিস্টদের সুযোগ দেয়, তারা যদি আমাদের মতো আর্টিস্টদের সুযোগ দিয়ে থাকে, তাহলে আমরাও একদিন ভালো কিছু করতে পারবো। কারণ কথায় আছে না, একটা গাছকে যত বেশি পরিচর্যা করা যায় সে গাছটা তত বেশি সুন্দর হয়। তো আমাদেরকেও যদি কেউ সুন্দর করে ফুটিয়ে তুলে সুন্দর সুন্দর ক্যারেক্টার দেয়, তাহলে আমরা ভালো কিছু করে দেখাতে পারবো আশা করি। একদম একদম। হয় না, ছোটোবেলায় অনেক গুণীজনদের সাথে কাজ করেছেন, এখন বড় হয়েছেন, তাদেরকে চিনেন জানেন, তাদের সাথে কাজ করার আসলে অনুভূতিটা কীরকম? এটা বলার বাহিরে। প্রত্যেকটা আর্টিস্ট ছোটোবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত আই এম সো ব্লেসড যে যাদের সাথে আমি কাজ করেছি তারা আমাকে এত ভালোবাসে, এত আন্তরিক, মানে পুরো আমাকে মেয়ের মতোই দেখে। তো যার কারণে হয় না যে এখন তো মেইন লিড ক্যারেক্টারগুলো করছি, আর যেহেতু ভুল হতেই, মানে মানুষ মাত্র ভুল ভুল করেই থাকে। একটা সিন করার ক্ষেত্রে যদি কখনো কোনো ভুল হয়, তারা আমাকে বকা দেয় না, মা এই ডায়লগটা এভাবে দিলে মনে হয় ভালো হবে, তুমি এভাবে দিয়ে দেখো, এত সুন্দর করে বুঝিয়ে বলে যে মানে রাগ করার কোনো অপশনই থাকে না। এবং তারা আমাকে প্রচণ্ড ভালোবাসে। সো সেই জায়গা থেকে আমি সো লাকি। ডলি জোহর আন্টির সাথে কাজ করা হয়েছে, তারপর হচ্ছে বিজুরি আপুর সাথে কাজ করা হয়েছে, চাঁদনি আপুর সাথে কাজ করা হয়েছে, মমো আপুর সাথে কাজ করা হয়েছে, এরকম অসংখ্য নাম আছে, আমি আসলে সবগুলো নাম কিভাবে বলবো। মানে সবার সাথে আমি টুকটাক কাজ করার সুযোগ পেয়েছি, কিন্তু আমার এখনও অপূর্ব ভাইয়ের সাথে কাজ করার সুযোগ হয়নি, নিশো ভাইয়ের সাথে কাজ করার সুযোগ হয়নি। আমি খুবই ব্লেসিং, আমার চঞ্চল চৌধুরী স্যারের সাথেও কাজ করার সুযোগ হয়েছে, মোশাররফ স্যারের সাথেও কাজ করার সুযোগ হয়েছে। অপূর্ব এবং নিশো, তাদের দুজন সাথে কাজ করার ইচ্ছে এখনও আছে? ডেফিনেটলি, এটা কার না থাকে, এটা তো সবার ড্রিম। আমি নিজেকে এখনও ওইভাবে দেখি না, কারণ আমার মনে হয় আমি খুবই ছোট। তারপরেও যদি কখনো স্ক্রিন শেয়ার করার সুযোগ হয় যে কোনো ক্যারেক্টারে, আমি মনে করি যে ওনাদের মতো এরকম ভালো ভালো গুণী আর্টিস্টদের সাথে যে কোনো ক্যারেক্টার হোক, শুধু যে মেইন লিড ক্যারেক্টার হতে হবে তেমন না, যে কোনো ক্যারেক্টারে আমি যদি সুযোগ পাই অবশ্যই আমি স্ক্রিন শেয়ার করব। কেন করব? কারণ তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি যখন তাদেরকে দেখব তারা কীভাবে অ্যাক্টিং করছে, তারা কীভাবে নিজেকে প্রেজেন্ট করছে, তখন আমি আমাকে আরও ভাঙতে পারবো, শিখতে পারবো আর কি, এটাই।